রবিবার ৮ নং টাউন বর্তোয়ালি যুব মোর্চার উদ্যোগে সুকান্ত একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল হরগদ স্বদেশী গদগদ স্বদেশী আত্মনির্ভর ভারতের সংকল্প অভিযান এর অঙ্গ হিসেবে এক যুব সম্মেলন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে যুব সমাজের ভূমিকার উপর জোর দিয়ে বলেন, দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির মূল চাবিকাঠি যুব শক্তি ও স্বদেশী চিন্তাধারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্তোয়ালি যুব মোর্চার সভাপতি, কর্পোরেটর সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সমগ্র অনুষ্ঠান জুড়ে দেশপ্রেম, আত্মনির্ভরতা ও সংগঠনের শক্তির বার্তা প্রতিধ্বনিত হয়। একটা গোল সেট আপ করতে হবে। আজকে আমরা এখানে আমাদের পদ্মনবতা ডেকেছে, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা হলের মধ্যে বসে আছি, নেতৃত্বদের কথা শুনব। এখানে সবাই কি সেই ভাবনা নিয়ে এসছে যে আমি আমার জীবনের যে 24 ঘন্টা দিন আছে, 24 ঘন্টা আমার জন্য যে সময়, এই সময় থেকে বের করে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা পার্টির জন্য কেন ব্যয় করছি, কিসের জন্য ব্যয় করছি, কেন পার্টিকে এই সময়টা দিচ্ছি, এই সময়টা দেওয়ার পেছনে আমার কারণ কি, আমার গোল কি, আমি কি করতে চাই, পার্টিতে এসেছে আমার লক্ষ্য কি। এই লক্ষ্যবিহীন, সেটা জীবনের পলিটিক্স হোক বা ব্যক্তিগত জীবন হোক, সেই কাজের মধ্যে কোনো উৎসাহ থাকে না। এখানে যুব মোর্চার বিভিন্ন বুথ থেকে যারা এসছে, কারণ আমরা ছাত্র রাজনীতি থেকে এই জায়গায় এসছি, কারণ অনেক ঘাত প্রতিঘাত দেখেছি। লিগি বসে আছে, লিগি এরকম লিগিকে আক্রমণ করেছে কলেজের মধ্যে, হয়তো সে ঈশ্বরের কৃপা আজকে বেঁচে আছে। কিরকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রাজনীতি করে আজকে এই জায়গায় এসছে। আজকে আমাদের এই জায়গার মধ্যে প্রত্যেককে স্থির করতে হবে যে আমি আমার মূল্যবান সময় থেকে পার্টির জন্য সময় ব্যয় করছি, আমি এই জায়গা থেকে কিছু নিয়ে যেতে চাই এবং ছাপ রেখে যেতে চাই। মানসিক ভাবনাটা যখন আমার মস্তিষ্কের মধ্যে জমে যাবে, তখন আমার বিশ্বাস এই পলিটিক্সে দ্রুততার সঙ্গে সাইন করা যায়। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত গড়ার, তো সেই স্বপ্নকে সাকার করার লক্ষ্যে আমাদের সংগঠনের নির্দেশে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের একটি কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বর্তমানে যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটি যুব সম্মেলন করছি এবং আমরা এই আত্মনির্ভর ভারতের বার্তা আজকের এই সম্মেলন থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের সমগ্র বর্তমানে বিধানসভা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে যেন এই বার্তাটা পৌঁছতে পারি, তারই একটা প্রয়াস হিসেবে আজকে আমাদের